বেঙ্গল, বাণিজ্যে বসতে বাঙালি। ইএনটি বিশেষজ্ঞদের জাতীয় সংগঠন অ্যাসোসিয়েশন অফ অটো ল্যারিঙ্গোলজিস্ট অফ ইন্ডিয়া বাৎসরিক সম্মেলন আইকন 2026 অনুষ্ঠিত হয়ে গেল 8 থেকে 11 জানুয়ারি বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। চিকিৎসা বিজ্ঞানের একটি বিশেষ শাখা অটো ল্যারিঙ্গোলজিস্ট চিকিৎসকেরা নাক, কান, গলার বিভিন্ন অসুখের চিকিৎসা করেন। উল্লেখ্য, দেশের অটো ল্যারিঙ্গোলজিস্টের এই বৃহৎ আলোচনা চক্র আইকন 2026 দেশের বিভিন্ন রাজ্যের চিকিৎসকেরা ছাড়াও জাপান, ইউকে, ব্রাজিল, ইউএসএ, বিভিন্ন ইউরোপীয় দেশ এবং উপসাগরীয় দেশগুলি থেকে প্রায় 4000 চিকিৎসক প্রতিনিধি যোগদান করেন। আইকন 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন এয়ার চিফ মার্শাল অরূপ রাহা এবং প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেন। চিরাচরিত প্রথায় ভারতীয় ঐতিহ্য মেনে প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এই অনুষ্ঠানে চিকিৎসা শাস্ত্রে বিশেষ অবদানের জন্য 4 জন প্রবীণ এবং প্রথিত যশা চিকিৎসক ডাক্তার দুলাল বোস, ডাক্তার বিজয়েন্দ্র, ডাক্তার ত্রেভীন্দ্র রাজ, ডাক্তার অরুণাভ সেনগুপ্ত, ভারতের 4 জন প্রবীণ এই কৃতি ইএনটি চিকিৎসককে জীবন কৃতি সম্মানে ভূষিত করা হয়। আমাদের 77th AOICON 26-এর ইনোভেশন হয়ে গেল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ গেস্ট হিসাবে সুস্মিতা সেন অ্যান্ড এক্স এয়ার মার্শাল মিস্টার অরূপ রাহা। তো প্রায় 3000 লোকের মতো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং প্রত্যেকেই তাদের বক্তব্য শুনে খুব এনজয় করেছেন। এবারে এই ইএনটি কনফারেন্সে আমাদের মোটো ছিল ইনোভেশন অ্যান্ড কোলাবোরেশন অ্যান্ড এক্সেলেন্স। সো এই 3টে বিষয়কে উপলক্ষ করে আমরা আমাদের কনফারেন্সকে কাজকর্ম এগিয়ে নিয়ে গেছি। কনফারেন্সের আজকে 2য় দিন, এখনও আমাদের 2 দিন কনফারেন্স আছে, তারপরে আমরা রোববার কনফারেন্স শেষ করব। কিরকম সাড়া পেলেন এই কনফারেন্সে? হ্যাঁ, এত যে লোক এসছে আর কি, এটা তো এরকম কোনোদিন হয়নি। ইউজুয়ালি এরকম 3000 ডেলিগেট আসা সারা ভারতবর্ষ এবং ওয়ার্ল্ডের থেকে অনেকজন এসছে আর কি। এরকম তো কোনোদিন ছাড়া পাওয়া যায়নি। এত বড় কনফারেন্স এর আগে কখনো ইএনটিতে ভারতবর্ষে হয়নি। কোনো চিকিৎসার ইএনটির ক্ষেত্রে কি কোনো নতুন কিছু আবিষ্কার করা গেল বা নতুন কিছু কি এই কনফারেন্স থেকে বেরোলো? হ্যাঁ, নতুন কিছু কনফারেন্স থেকে নিশ্চয়ই বেরোলো আর কি। যেমন আমাদের এখানে 3টে ওয়ার্কশপ হয়েছে। একটা হচ্ছে অনেক অ্যালার্জিক রাইনাইটিস। এই অ্যালার্জিক রাইনাইটিস মানে নাকের যেটা অ্যালার্জি হয় বাতাসের দূষণ থেকে এবং বাতাসের ধুলোবালি থেকে, সেটা তো অনেক এখন বেড়ে গেছে, এখন প্রচণ্ড বেড়ে গেছে এই অ্যালার্জিক রাইনাইটিস। সেই জন্য তার একটা ওয়ার্কশপ হলো। সেখানে প্রায় 250 থেকে 300 জন ডেলিগেট এসে তারা হাতে কলমে শিখলো কীভাবে এই রোগ থেকে মুক্তি পাওয়া যায় এবং কীভাবে এই রোগের চিকিৎসা খুব ভালো করে করা যায়। আমাদের চিকিৎসা ব্যবস্থার বিভিন্ন যে প্রতিদিন নানা রকমের ডেভেলপমেন্ট হচ্ছে সেইগুলো নিয়ে আলোচনা করা হয় এবং চিকিৎসা পদ্ধতি তার বিভিন্ন দিক নিয়ে আমাদেরকে মতামত আদান প্রদান করা হয়। এর মাধ্যমে বিভিন্ন তথ্য আমাদের কাছে আসে, যে তথ্যের উপর ভিত্তি করে একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল তৈরি হয়, যেটা আমরা অনুসরণ করে চিকিৎসা করি এবং তার এফেক্ট কিন্তু সরাসরি যায় হচ্ছে সমাজের সাধারণ মানুষের উপর জন্য। যেরকম এইবারে আমাদের কনফারেন্সে প্রায় 3500-এর বেশি ইএনটি ডক্টররা সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে অংশগ্রহণ করেছেন। ইউকে থেকে, ইউএসএ থেকে, ব্রাজিল থেকে এবং প্রাচ্যের এবং পাশ্চাত্যের বিভিন্ন দেশ থেকে। এখানে প্রায় 852 জন ফ্যাকাল্টি পার্টিসিপেট করেছেন। 811 অ্যাবস্ট্রাক্ট জমা পড়েছে মানে বিভিন্ন কম্পিটিটিভ ক্যাটাগরি থাকে যেখানে বিভিন্ন পেপার সেখানে ডিসকাশন হয়। আর আমাদের এইবারে অ্যালার্জি ট্রিটমেন্টের গাইডলাইন ইন্ডিয়ার জন্য, ভারতের জন্য কি গাইডলাইন, সারা ভারত পৃথিবীতে গাইডলাইন রয়েছে অ্যালার্জি ট্রিটমেন্টে, কিন্তু সেটা আমাদের ইন্ডিয়ান পার্সপেক্টিভে কি গাইডলাইন হওয়া উচিত সেই গাইডলাইন রিলিজ করা হচ্ছে এই ইনগ্রেশনে। আর আমাদের সেফ মেডিকেল প্র্যাকটিসের জন্য ইএনটি ডক্টরদের জন্য একটি মেডিকো লিগাল গাইডলাইন সেটাও রিলিজ করা হচ্ছে এই কনফারেন্সে।
So number one, your journey from winning Miss Universe to becoming a prominent actor and entrepreneur has been personally and professionally. Firstly, good evening again. Sorry, I can see. Firstly, thank you very, very much, Dr. Mukherjee, to your entire team of office bearers, to our chief guest, everyone that is here this evening, for inviting me and making me a part of this wonderful, interactive, for everyone conference. That part I got. A conference that is inclusive and for everyone, which is lovely. The reason Dr. Mukherjee is rushing through the question is because I have a flight to catch. Rushing is because we're looking at that clock right in front of us. Sorry, to answer your question now. My life has actually been a series of turning points. I can't really just say one. Professionally, personally, the only thing I do remember, one that defined it considerably, was the day that I broke my sense of fear. Also the day I was inspired. And I often say this, when Rakesh Sharma went to space and he inspired all of us watching him on a black Tesla TV, that's what I watched it on, and he said, "Sare jahan se acha Hindustan hamara." That moment stayed with me. Yes, we can applaud that. That is the day I turned to my Ma and Baba and said, I want to be the first Indian. I want to be able to do something for my country that has never been done before. He has the space, I'll take the universe. And I think that was a turning point. The father of the Sushmita Sen. Thank you so much. Did you write these questions yourself? Yeah. Pretty interesting, very, very intense and deep. I can actually write a book about it. But to put it simply, I think you answered the question. Confidence is born, that's what I think. I think confidence is born when you recognize, appreciate, and celebrate your self-worth. Once you know that you are this one unique, one-of-a-kind DNA that has been made to fit into this larger scheme of things, that big picture, that there is a piece in the puzzle that only you can fit, and that there's no one else who can take that place, you automatically know your self-worth. And when you know your self-worth, confidence is just second skin. It comes automatically. Now this has to be like our standard thing, okay? I give an answer, then we have to give a round of applause. Done? Okay, so if you forget, I'll remind you. Okay, here we go. Next one. Having reached To have been, to have had the opportunity to represent my motherland, to have worn India on my chest. To this day, every time people say to me, what are those things, Miss Universe was 32 years ago or 31 years ago. No, I'll keep reminding you, because that is that moment when I got to wear my country on my chest. What? Yes, thank you. We'll have to applaud again because I have to finish that, sir. But to actually take it forward, I think on a global stage, one of the greatest things about India, and that has never going to change, is the fact that আপনি বাংলাতে কিছু শুনতে চান? উকুমুকু হ্যাংলা বাড়ি তার বাংলা মুখে তার হাসি নাই দেখেছো, নাই তার মানে কি কেউ তাহা জানে কি, কেউ কবু তার কাছে দেখেছো। Wonderful, wonderful. Thank you so much. God bless you and God bless you with a long life. Thank you so much and thank you, sir.